হাওয়ায় হাওয়ায় ভাসছে সুখ, চেনা জানা কত মুখ, অলি গলি পার হয়ে তোমার কাছে ফিরে যাওয়া। হাওয়ায় হাওয়ায় ভাসছে সুখ, চেনা জানা কত মুখ, অলি গলি পার হয়ে তোমার কাছে ফিরে যাওয়া। এ যেন পাল্টা হাওয়ার ছোঁয়া, এ শুধু মনা জলে মন ডুব দেয়া। এ যেন পাল্টা হাওয়ার ছোঁয়া, এ শুধু মনা জলে মন ডুব দেয়া। পাল্টে গিয়েছো জানি, হৃদয়ের হয়রানি, অযথায় পিছুটা মায়া। যে কথা হয়নি বলা, অকারণ শব্দ খেলা, বুঝি তোমায় পাবার হাতছানি। এ যেন পাল্টা হাওয়ার মায়া, এ শুধু মনে চলে ছুটে যায়। এ যেন পাল্টা হাওয়ার মায়া, এ শুধু মনে চলে ছুটে যায়। রঞ্জনা, রঞ্জনা, এই রঞ্জনা, এই রঞ্জনা, রঞ্জনা, এই রঞ্জনা। রঞ্জনা, এই রঞ্জনা। কি হয়েছে? এত কেন চিৎকার করছিস? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটু তাড়াতাড়ি আয়। আর একটা মিনিট। 1 মিনিট করতে করতে তোর 10 মিনিট হয়ে গেল। এখন কি আমি তোদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করবো? তাহলে 10 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আয়, ফার্স্ট ক্লাসটা মিস হবে কিন্তু। আর একটা মিনিট। রঞ্জনা, এই রঞ্জনা।
অঞ্জনা তাড়াতাড়ি আয়। ওই বস বস হন জি বস আগে পাশে দেখে অ্যাটাক করুন। জি বস আমি পাশে আছি, ওই পাশের রাস্তা দিয়ে চলে জি, বস। যা চল। যা। মিয়া কি সমস্যা, একবার নাকি? হ্যাঁ, এদের জন্য তো পার্কের লোকজন ঠিকমতো হাঁটতেই পারে না। ঠিকই কইছো, এর আগে বি আমার কাছে কমপ্লেন আইছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কারা এই কামগুলো করে। তুমি যাও গা, আমি দেখি। দেখো তুই যে এত সকাল সকাল উঠে পড়েছিস, আর একটু ঘুমালি তো পারতি। না উঠে উপায় আছে? এই রঞ্জনার ফিমেল বিক্রেত এমন গলায় এদের চিৎকার চেঁচামেচি, মানে না উঠে তো কোনো উপায় নেই। ওদের আর কি দোষ, তোর ঘুমই আসলে পাতলা হয়ে গেছে। এখন যা তো, মুখ হাতটা তাড়াতাড়ি ধুয়ে আয়, তোর জন্য আজকে স্পেশাল মিষ্টি বানিয়েছি। মিষ্টি? এই সাত সকালে মা মিষ্টি খাবো কোন দুঃখে?
দুটো দুঃখে। এক, আজকে তোর চাকরির ইন্টারভিউ, আর দুই, 24 বছর আগে এই দিনে তুই আমার কোলে এসেছিলি। এ মা, আমি একদম ভুলে গেছিলাম। কোন দিনই বা তোমার মনে থাকে? কেন? হ্যাঁ, তুমি আছো না? না, আমি আর নাই। কি নাই? দেখি তো, দেখি। মারবো থাপ্পড়। কি থাপ্পড়? তুমি কি ভূত না রিয়েল? এটা চেক করছি। শোন শোন, কাজের কথা শোন। বস। কি বলো? তোর চাকরিটা হয়ে গেলে তোকে আমি বিয়ে করাবো। মানে মা, তুমি যদি এই বিষয়ে আর কোনো কথা বলো, আমি আজকে ইন্টারভিউ দিতে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসব পরে হবে। না, পড়ে না, পড়ে না, পড়ে না, কোনো কিছু পড়া হবে না। আজকেই এখন ক্লিয়ার হবে, ক্লিয়ার হবে। তুমি আগে বাথরুমটা ক্লিয়ার করলেই তো আমি বাঁচি। না, ও হ্যাঁ, তাই তো। যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। আচ্ছা, হয়েছে হয়েছে, ছাড় ছাড় ছাড়। থ্যাংক ইউ সো মাচ, আমি একদম ভুলে গিয়েছিলাম। আয়। কি তুমি? হ্যাঁ, ব্যাগটা একটু সাবধানে রাখবে না? আমি তো জানি নাকি এভাবে ব্যাগটা ছো মেরে নিয়ে যাবে? কখনো হয়েছে এরকম? মা, এই নিন আপনাদের ব্যাগ, দেখুন সব ঠিক আছে কিনা। থ্যাংক ইউ সো মাচ বাবা। বাবা, আমি এতদিন জানতাম এমন শুধু সিনেমাই হয়, এখন দেখি রিয়েল লাইফও হয়। আপনি তো রিয়েল লাইফ হিরো। তুমি আসলেই বাবা, ওদের পেছন পেছন দৌড় দিলে, যদি ওদের হাতে বন্দুক থাকতো, যদি তোমাকে গুলি মেরে দিত। আহা মা, আই আপনি কি সিনেমা অভিনয় করেন? না না, আমি অ্যাথলেট। আপনি অ্যাথলেট? এই জন্যই তো বলি আপনি এত এনার্জেটিক কিভাবে? অটোগ্রাফ দিন। জি জি, আমাকে একটু অটোগ্রাফ দিন। আর আমার বিশ্বাস আপনি একদিন অনেক বড় অ্যাথলেট হবেন। তখন তো আর আপনাকে পাবো না, তাই এখনই দিন। না, তেমন কিছু না। আরে দাও না বাবা, ও যখন চাইছে। আচ্ছা ঠিক আছে, একটা কাগজ দিন। মা দাও না। কাগজ তো নয়, কার্ড আছে, এটাকে দাও। ও হ্যাঁ, চলবে। কলমটা? অহনা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুনুন, একটা মজার ব্যাপার জানেন? আপনি যে ব্যাগটা এত কষ্ট করে উদ্ধার করলেন না, সেখানে না 1 টাকাও ছিল না। ওকে জেনে শুনে উদ্ধার করবে নাকি? ব্যাগে টাকা আছে না নাই? আসলে কি জানো বাবা, সকালবেলা হাঁটতে বেরিয়েছে তো, ব্যাগে কত টাকা নেওয়া লাগে? একটা মোবাইল রাখার জন্য ব্যাগটা নেওয়া। সেটাই তো, সকালে তো কেউ টাকা নিয়ে বেরোয় না। আমার শিক্ষা হয়ে গেছে বাবা, আর বের হবো না। না না, বের হবেন না কেন, তবে একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, আপনি মাকে বলুন, আপনি বললেই তো মা শুনবে। আপনি তো অ্যাথলিট, তাই না? আপনি না থাকলে যে আজকে কি হতো আমি তো কল্পনাই করতে পারছি না। আপনি এত ভালো। ভালো তো দেখছিস না, যে যদি না থাকতো তাহলে কি অবস্থা হতো আমাদের? মা, উনি হচ্ছেন সুপার হিরো। আমরা যখনই বিপদে পড়বো উনি চলে আসবে আমাদেরকে উদ্ধার করতে, আসবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। থাম তো তুই, তোমার কোথাও লাগেনি তো বাবা? না না, আমি ঠিক আছি। আচ্ছা, আপনি প্লিজ একবার আমাদের বাসায় চলুন না। আমার বড় বোন তিথি, ও আমার কথা একবার বিশ্বাসই করবে না, বলবে আমি সব বানিয়ে বানিয়ে বলছি। কিন্তু আমার তো কাজ আছে, আপনাদের রিক্সা করে দিই। না না না, আমরা এমনিই যেতে পারবো। আসি তাহলে, থ্যাংক ইউ। আপনি কেন থ্যাংক ইউ বলছেন? থ্যাংক ইউ তো আমরা আপনাকে বলবো। আপনি না থাকলে আজকে কি হতো? আহনা, চল, তোর বাবা অফিসে যাবে, দেরি হয়ে যাচ্ছে আমাদের। মা, বাবা তো রোজ অফিসে যায়,
একদিন দেরি করলে কি হবে হ্যাঁ? আর ওনাকে কি সব সময় পাবো? আহা, পাবেন না কেন? আপনি তো বললেন আপনারা বিপদে বললে আমি চলে আসবো। আমি তো এদিকটাই প্র্যাকটিস করি, সো দেখা হয়ে যাবে। ওমা, আপনি আমাকে আপনি করে বলছেন কেন? অবশ্য আপনি করে বললেই কি। আর আমি জানি আপনি আমাকে কথার কথা বললেন। আপনি কি আসলে কখনো দেখা করবেন আমার সাথে? ওর দেরি হয়ে যাচ্ছে না, বলুন একটা কাজ আছে। ও, আমি তো ভুলেই গেছি। কি? মা ধরো তো, রাখো রাখো। সেলফি? আপনি মোবাইলটা দিন, আমি সেলফি তুলতে ভুলে গেছি। দিন দিন। কিন্তু আমি তো প্র্যাকটিসের সময় মোবাইল আনি না। আমিও তো মোবাইল আনিনি মা। আমার মোবাইলে তো ক্যামেরা নেই। আচ্ছা সমস্যা নেই, অন্য আরেকদিন তুলবো। হ্যাঁ, আসি তাহলে, ভালো থাকবেন। চল, দেরি হয়ে যাচ্ছে। তোমার ক্যামেরা থাকলে কি হতো? চল 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 চল। বলেছিলাম না ফার্স্ট ক্লাসটা মিস হবে। দেখিস ঠিকই মিস হবে। তোদের জন্যই তো। আমাদের জন্য মানে? মানে বুঝো না না, শুধু ক্লাসের টেনশন করছো আর আমার ঘুমটা যে নষ্ট হলো তা নিয়ে কোনো টেনশন নেই, তাই না? ঠিক আছে, কালকে থেকে আর আসবো না। ও তাই না? তোমরা কি শুধু আমার জন্যই আসো? কার জন্য আসো তা তো দেখাই যাচ্ছে। তাও যদি তোর ভাইটা একটু দেখতো আমাকে। আচ্ছা কেন তাকায় না বলতো? অন্য কেস, অন্য কেস। এখানে ট্রাই করে কোনো লাভ নেই, অন্য কোথাও ট্রাই কর, কিছু একটা হয়ে যাবে। কেন? আমি কি দেখতে খারাপ? তাহলে যা, তুই গিয়ে জিজ্ঞেস কর। না বাবা, আমার অত সাহস নেই। তোর ভাই যদি একটু ধমক দিয়ে কথা বলে তাহলে আমি শেষ। তোমার কি বলো, তোমার তো একটা গতি হয়ে গেছে। গতি হয়েছে মানে? গতি হয়েছে মানে অর্ক ভাই কয়েকদিন পর দেশে ফিরবে। তার কদিন পর তোমাদের বিয়ে, তখন শুধু দেশ বিদেশে ঘুরবে আর ঘুমাবে। ওরা ঘুমাবে? ওরা ঘুমালে তো কথাই ছিল। অর্ক ভাইয়াকে 1 মিনিট না দেখেও থাকতে পারে নাকি? সারাদিন শুধু মোবাইল আর নেট, মোবাইল আর নেট। আর কি তোর? আচ্ছা তোদের কি মুখে কিছু আটকায় না? আচ্ছা তুই অ্যাসাইনমেন্ট নিচ্ছিস? একটু 1 মিনিট দাঁড়া, আমি জাস্ট নিয়ে চলে আসছি। 1 মিনিট। একটু তাড়াতাড়ি আসিস। কি এখন দেরি হচ্ছে না? আয়ান, এই তাড়াতাড়ি ওঠ, নাস্তা করতে আয়। আসি। Good morning. Good morning. Trời ơi, ê, nè, 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 nè. Boss, cool, cool, cool. Cool, boss, cool. কিরে রেট, ইন্টারভিউ দিতে যাবি না?
লেপা এই আচ্ছা খাও পানি খাও বাহ শান্তি বাসায় থেকেও মনে হয় চিড়িয়াখানায় আছি নিজেকে চিড়িয়া চিড়িয়া একটা ফিলিং হয় মাঝে মধ্যে মনে হয় খাঁচার মধ্যে ঢুকে যায় আর তুই আমাকে এইভাবে আদর যত্ন কর আলটিমেটলি তোমার জীবনটাও কিন্তু একটা খাঁচায় বন্দি তুমি টের পাও না আর তোমাকেও কিন্তু একজন আদর যত্ন করে জানো আমি খাঁচায় বন্দি মানে হোয়াট ডু ইউ মিন মানে তোমার জীবনটা তো একটা ছকে বাঁধা তুমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে যাও তারপরে দুপুরে খাও খাওয়ার পর বাসায় ফিরে আসো আর বিকালবেলা তোমার অনেক ছাত্রছাত্রী আসে আর ওই ছকে বাঁধা সিলেবাসের জ্ঞান তুমি তাদেরকে উগরিয়ে দাও অবশ্যই সেটাও একটা জীবন খাঁচা নয় আপনি বলছি না যে সেটা জীবন না সেটাও জীবন কিন্তু সেটা খাঁচায় বন্দি জীবন ওদের তো আবু একটা জীবন আছে তাই না কিন্তু আমরা মানুষের ভাষায় ওদের জীবনটাকে বলি জন্তুর জীবন তা আমার কি মনে হয় জানো এই নামটা না ঠিক উল্টা হওয়া উচিত ছিল আমাদের মানুষের জীবনটা হচ্ছিল জন্তুর জীবন আর ওদের জীবনটা হচ্ছিল মানুষের মানুষ এত জঘন্য আর দেখো কি পরিমাণ নিরীহ ওরা শোনো এত বকবক করবে না জ্ঞান দেওয়ার সুযোগ পেলে বাবা মা মানো না তাই না কি করব তোমার সুপুত্র জ্ঞানের সাগর এদিকে এই যে বাবা তুমি সিরিয়াস হইতেছো বস এবার আমাকে ব্যাখ্যা দাও এরা যদি এতই নিরীহ প্রাণী তাহলে খাঁচায় আটকে রেখেছে কেন মুক্ত করে দাও দেখো কি করে ব্যাখ্যা দিচ্ছি শোন তুমি দেখো ওদের দিকে তাকায় দেখো ওরা কিন্তু নিজেরা নিজেদের জায়গাতে শান্তই থাকে কিন্তু যখন ওরা মানুষের সংস্পর্শে আসে না তখন ওরা হিংস্র হয়ে যায় কি করবে মানুষকে দেখে তো ওরা শিখছে আর অন্যদিকে দেখো সারা পৃথিবীতে মানুষ মানুষকে খুন করছে ঝগড়া বিবাদ তো লেগেই আছে সুতরাং ওদের নাম হওয়া উচিত মানুষ আর মানুষের নাম হওয়া উচিত জন্তু শোনো তোমার কথা ভুল কি ঠিক সেই আর্গুমেন্টে আমি যাচ্ছি না কিন্তু তুমি আমার কথা শোনো মানুষ সামাজিক জীব সমাজে তাকে চলতে হয় তাকে আর্ন করতে হয় আর এই আর্ন করতে হলে তাকে চাকরি করতে হয় বুঝতে পেরেছো আবু আমি বুঝতে পেরেছি ইনডাইরেক্টলি তোমার বলতে হবে না তার গাছটা তো তোমারই তোমার ছাড়া তো আর কোথাও যাচ্ছে না শোনো তুমি তো একজন শিক্ষক মানুষ তুমি আমাকে শিখাবা কিভাবে স্বনির্ভর হতে হয় কিন্তু তা না তুমি আমাকে শেখাচ্ছ কিভাবে চাকরবৃত্তি করতে হয় আর আমি তো চাকরগিরি করতে চাই না আর আব্বু জীবনের মুখ্য বিষয় তো আর্ন করা কিন্তু সেটা কি চাকরি করেই করতে হবে আব্বু ডোন্ট মাইন্ড তোমাদের এই জেনারেশনটা না বুঝি না তোমরা হিউজ কনফিউজড আর এই তোমাদের কনফিউজ জেনারেশনটাকে না ডিল করতে করতে আমি সো ফেড আপ আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আয়ান তুমি বাবার মুখের উপরে কথা বলছো আবার জেনারেশন নিয়ে গালি দিচ্ছ তুমি তোমার সঙ্গে তো আমার কথাই বলতে ইচ্ছে করছে না রাখো এটা এটা কি এটা ন্যাশনাল জিওগ্রাফি থেকে এসেছে কনগ্রাচুলেশন আমি ওদেরকে প্রপোজাল দিয়েছিলাম মনে কাজটা হয়ে গেছে সরি ডিসএগ্রি করেছে তোমাকে ব্যাপার না আমার আরো ডিটেইলে কাজ করতে হবে ওদেরকে জানিয়ে দিতে হবে যে আমাদের সুন্দরবনে একই প্রজাতির কত ভ্যারিয়েশন আছে শোনো তুমি হাঙ্কি বাঙ্কি যাই করো চাকরি কিন্তু তোমাকে করতে হবে বাই দ্য ওয়ে তোমাকে একটা কথা তো বলাই হয়নি তুমি তো আবার গোকরাটারে ভয় পাও তোমার জন্য একটা নতুন জিনিস আনছি একটু ওয়েট করে আমি দেখাচ্ছি আসো সানি লিওনি কিসে বেবি একটু আস্তে আস্তে মিট উইথ মাই ফাদার দিস ইজ মাই ফাদার এই রাখো সব আব্বু ও কিন্তু অনেক ফ্রেন্ডলি রাখো সব সরাও তুমি ভয় পাচ্ছ কেন তোমার একটা বয়ফ্রেন্ড এসেছে দেখো দেখতে পাচ্ছ ওর সাথে কিন্তু তোমার থাকতে হবে এদিকে এদিকে বস বস গার্লফ্রেন্ড আসছে বস এদিকে ওইদিকে ওইদিকে হ্যাঁ এই তো বয়ফ্রেন্ডটা নিচে এরকম করে না এরকম করে না পুলু নাস্তা করবি না না নাস্তা করলে ক্লাসে দেরি হয়ে যাবে
হ্যালো, কে তুই এত রাতে টেক্সট করছিস কেন? টেক্সট করাটা জরুরি ছিল তাই। কেন, টেক্সট পড়ে বুঝতে পারিসনি? সামান্য একটা বইয়ের জন্য না আমি এত রাতে টেক্সট করার কোনো মানে খুঁজে পাই না। সব কিছুর মানে তোকে বুঝতে হবে না। কি বললি? কিছু না, বইটা আমার লাগবে কিন্তু। আজও বই লাগবে, নিবি? ঠিক আছে, তুই তাহলে বইটা নিয়ে আসিস। ওকে 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 নিয়ে আসবো। এখন ফোন করতে বলছিলি কেন এটা বল। বলেছিলাম নাকি? আরে হ্যাঁ, টেক্সটের শেষে তো তুই আবার লিখছিলি যে টেক্সট পাওয়ার সাথে সাথে ফোন দিতে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম। মানে তুই যে টেক্সটটা পেয়েছিস সেটা আমাকে জানানোর জন্য তোকে কল করতে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ, তুই বইটা নিয়ে আসিস। বাই। ওকে, বাই। কি হয়েছে শোন, আজকে আমি আর মা যেই না পার্কে গিয়েছি। ওমা, তুই আজকেও আমার ব্রাশ দিয়ে দাঁত মেজেছিস তাই না? ছি, আমি কি এত খ্যাত নাকি? আমি তো সেটাই চিন্তা করছিলাম। তোর ব্রাশ দিয়ে আমি কেন দাঁত মাজতে যাব? তাহলে এই ব্রাশটা ভেজা কেন? এটা কি তোর ব্রাশ? ও সরি, আমি ভেবেছি কার। আমি তো আমার বেসিন পরিষ্কার করে ফেলেছি। কি? আমার ব্রাশ দিয়ে তুই বেসিন? হ্যাঁ ধর, শোন তারপর কি হয়েছে। ওমা, কোত্থেকে এক ছিনতাইকারী এসে মার ব্যাগ নিয়ে দিল দৌড়। শোন, আমি অনেক টায়ার্ড। হ্যাঁ, তোর এসব ফালতু কথা শোনার টাইম নাই আমার। আচ্ছা ঠিক আছে, তারপর কি হয়েছে? আমরা তো ভাবছি কি করা যায়। ওমা, কোত্থেকে শোন না, ব্যাগ কিন্তু নিতে পারিনি। ওই এক হিরো এসে রাশের কেউ আবার কথা শুনি। বারান্দা নিয়ে যা, আমি আসছি। শোন চাচা, রঞ্জনা কি চলে গেছে? এটা তো কইতে পারবো না। বলতে পারিস না? সকাল থেকে কি করছিল? না, ওই রান্নাঘর তো কাজ ছিল তো খেয়াল করিনি। ঠিক আছে, যা। এসে হ্যাঁ মধুদি, গুড মর্নিং। মেরি, গুড মর্নিং। কি অবস্থা? খুব মনে আছিস মনে হচ্ছে। তুমি কি করে বুঝলে আমি মুডে আছি? কি ভেবে তোমার মনে হলো আমি মুডে আছি? কি ভেবে আবার মনে হবে? তোর গলার স্বর শুনে মনে হচ্ছে। আর আমি তোকে হাড়ে হাড়ে চিনি না, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। হাড়ে হাড়ে চেনো মানে? হাড়ে হাড়ে মানে বোন টু বোন। আমার ধারণা কি কারণে তোর মুড ভালো থাকে, কেন থাকে, কি কারণে তোর মুড খারাপ থাকে, কেন থাকে, সেটা আমার চেয়ে ভালো ইভেন রাজুও জানে না। যাক, এবার বল, রাতটা কেমন কাটলো? ভালো? ধুর মধুদি, আর রাত। তুই তো বোরিং কেন? হ্যাঁ, কিছু ঠিক মতো বলতে চাস না। আমি বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। কাল রাতে যে ক্যান্ডেলের ডিনার করেছিস সেটা তো আমি একদমই শুনতে চাই না। ডিনারে কি কথা বলেছিস তার আগে তুই একটু বল যে তারপরে কি হবে। কিছু একটা তো আছে, বল না।
কেন কেন তোর মুখটা এত ভালো? সেরকম কিছু না, তবে একটা ভালো খবর তো আছে। যাক বাবা, এতক্ষণে পেট থেকে কথা বেরোচ্ছে। কি 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 হয়েছে? প্রথমেই তোমাকে একটা বড় ধন্যবাদ আমাকে রিসোর্টে পাঠানোর জন্য। তোমার সাজেশনটা অনেক ভালো ছিল মধুদীপ। এখানে এসে আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। এত নীরব, এত সুন্দর, আর তো বলাই হয়নি আমি একটা নতুন ছবি অলমোস্ট ফার্স্ট কোড এঁকে ফেলেছি। ইউ আর ওয়েলকাম। কিন্তু মেরে এই ধন্যবাদটা তোর কিন্তু কালকে কটেজে পৌঁছে আমাকে জানানো উচিত ছিল, তাই না? তোর কটেজটা পছন্দ হলো নাকি হলো না, আমি তো চিন্তা একদম অস্থির। যাই হোক, এবার বল, অন্য কথা বল। সরি মধুদীপ, এখানে এসে অনেকগুলো কাজ পড়ে গিয়েছিল, তাই তোমাকে ফোন করা হয়নি। বাট খুব ভালো লাগছে জানো, যে একটা ভালো ছবি আঁকতে শুরু করেছি। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি। এবার কিন্তু তুমি বলতে পারবে না যে ছবিটা কাঁচা হাতে রাখা ছবি, বুঝতে পেরেছো? ও এই কথা, আমি ভাবলাম আবার অন্য কিছু। তুমি কি ভেবেছিলে? অন্য কিছু বলতে আমি ভাবলাম যে, আচ্ছা থাক, বাদ দে। রাজু কোথায়? ও তো এখনো ঘুমাচ্ছে। এখনো ঘুমাচ্ছে? কি রাতে খুব জ্বালিয়েছিস না? উফ, কি যে বলো না মধুদীপ, খুঁজে আসার পর থেকে ঘুমাচ্ছে, এখনো ঘুম। ও তো তুই যে এত তাড়াতাড়ি উঠে পড়লি? ওই যে বললাম না, অনেক রাত জেগে নতুন ছবিটার ফার্স্ট কোড এঁকেছি। আমি তো অনেক এক্সাইটেড, আমি তো সারা রাত ঘুমোতেই পারিনি। মনে হচ্ছিল যে কখন সকাল হবে আর আমি বাকি ছবিটা আঁকা শুরু করবো। বাবা, এবার তো মনে হচ্ছে বিশ্ব জয় করেই ছাড়বি তুই। প্রে ফর মি। আচ্ছা মধুদি, এখন রাখছি, রাজু একটু পরেই উঠবে। আর শোনো, তুমি কি কারণে ফোন করেছিলে? কি যেন একটা বলবে বললে, সেটাই তো বললে না। কি মতলবে আমি তোকে ফোন করবো? তোকে আমি এমনি এমনি ফোন করতে পারি না। আমি শুধুমাত্র কাজের জন্য তোকে ফোন করি? তোর একটু খোঁজ নেবার জন্য আমি ফোন করতে পারি না? তুই একটা নতুন কটেজে গেলি, কেমন আছিস, কেমন রাত কাটালি, ওটা আমার জানতে একটু ইচ্ছে করতে পারে না? ওই জন্যই তো ফোন করলাম। আচ্ছা এখন তাহলে রাখি মধুদি, রাজু উঠে যাবে আর ছবিটাও তো আঁকা শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুই যা। আগে তুই একদম ফ্রেশ মাথায় গিয়ে কাজটা শেষ কর, তারপর তুই আমাকে জানাস কি হলো। হ্যাঁ শোন, একটা ছবি তুই আমাকে পাঠিয়ে দিস, আমি দেখবো একটু। এখন তাহলে রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে রাখলাম। হ্যাঁ বাই। এতক্ষণ কেন? আমি তো নিচেই ছিলাম। আর পেপার টেপার পড়ছো আজকে? হ্যাঁ পড়লাম তো। কেন? আরে টকার ভাই অ্যাসিড খেয়ে ফেলছে। কি খেয়ে ফেলছে? অ্যাসিড খেয়ে ফেলছে। টকাটা কি? আরে টকাই আমার স্কুল ফ্রেন্ড। ও তুমি তো আমার স্কুল ফ্রেন্ডদেরকে ঠিকভাবে চিনো না। অ্যাসিড পুরো খেয়ে, সো স্যাড। আচ্ছা এই টকায়ের ভাই অ্যাসিড খেয়ে ফেললো কেন? টকার ভাই অ্যাসিড খেয়ে ফেললো কেন, এটা আমি কি করবো? খেয়ে ফেলতো, আমি কি সব খবর রাখি নাকি? না তুই বললি যে তোর ক্লোজ ফ্রেন্ড। আমার ক্লোজ ফ্রেন্ড, কিন্তু খবর তো ধরো সব রাখি না। আর ওর ভাই খাইছে, ও তো খাইছে। তো এখন কি করবি? যাবো। তুই যাবি? আরে আমার ছোটবেলার ফ্রেন্ড না, যেতে হবে না আমাকে? না হ্যাঁ ছোটবেলার ফ্রেন্ড, তাহলে তো যেতেই হবে না? যা, কিন্তু ওই যে এগুলোতে কিন্তু ঝামেলা হয়, সাক্ষী টাক্ষী পুলিশি কোনো ঝামেলার মধ্যে জড়াবে না কিন্তু। হ্যাঁ ভাইজান, এইসব তো বলা রাখবে না ভাইজান, প্রবলেম নেই। ঠিক আছে তাহলে যা। আর ওই ভাই ওই আরেকটা কথা ছিল। হ্যাঁ কি বল? মানে কি একটু কি একটু বল।
লজ্জা না? হ্যাঁ, লজ্জা বললেই হয় ভাই। একটু একটু 100 হলে চলবে তো না? 50 হলেই চলবে। ঠিক আছে, 100 রাখ। 50 চাইলে 100 দিলাম, যা। মানে আর 50 হলেই চলবে? 50 না, 150 হলে চলবে। এটা মুখ ফুটে বলতে হবে নাকি? এখানে কথা আছে। সিগারেট খাওয়া শিখছো না? আচ্ছা, কি বলো তুমি এইসব? আমি কি মানে টাকা ওই ধোয়াই উড়ানোর মতন ছেলে নাকি? ওই বুঝি আমি, যা। এই শোন, মা মিষ্টি বানিয়েছে, খেয়ে যাস। তোর তো মিষ্টি পছন্দ? হ্যাঁ, মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। হ্যাঁ, মানে মোটা হয়ে যাচ্ছি, দেখো না একটু মানে। ওরে বাবা, আবার হেলথ কনসিয়াস হয়ে গেছিস না? ব্যাপারটা কি? না মানে শিরিন ওই মোটা শরীর পছন্দ করে না। কি কি শিরিন মানে? শিরিন শিরিন কি 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 বললাম আমি? তুই না বললি শিরিন? একটা মিনিট। হ্যালো, আরে আসতেছি, দাঁড়া। হ্যালো, আসতেছি। আবার কি? একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কি কথা? তুই বাসা থেকে কখন বের হবি? কেন, কি সমস্যা? না মানে ওই আমি আমার অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে তারপর ক্লাসে যাব, তাই তোর যদি কোনো কাজ থাকতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এত পেঁচাইস না। তোর অ্যাসাইনমেন্ট জমা দিবি, জমা দিয়ে আমাকে একটা কল দে, আমি ক্যাম্পাসে আছি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম, বাই। রিপ, কেমন আছো রিপ? তুই আমার সাথে ফাজলাম করিস? আমি তোমার সাথে সব করতে পারি, সব, কারণ আমি তো তোমার খুব কাছের একজন মানুষ। আমি তোমাকে ছেড়ে কখনোই যাইনি। কি আমি পারি না? না, পারিস না, একদম পারিস না। হাসবি না, খবরদার হাসবি না, একদম জুতা খুলে মুখের মধ্যে পারবো, হাসবি না। অযথা জানা জানি মন ভাঙে খুবই, যেন পাল্টা হাওয়ার ছায়া, এ শুধু ছায়াময়ী তোকে ফিরে পাওয়া, যেন পাল্টা হাওয়ার ছায়া, এ শুধু ছায়াময়ী তোকে ফিরে পাওয়া।